মধ্যপ্রাচ্যে যুদ্ধ যেন কেবল সময়ের অপেক্ষা। ট্রাম্প চুপচাপ, কিন্তু আমেরিকার যুদ্ধযন্ত্র ছুটছে একের পর এক। যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটি থেকে একের পর এক যুদ্ধজাহাজ আর বিমান সরিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানাচ্ছে, বাহরাইনের ৫ম নৌবহরের ঘাঁটি থেকে সরানো হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ। কাতারের আল উদেদ এয়ারবেস থেকেও সরিয়ে ফেলা হয়েছে সুরক্ষাহীন অবস্থানে থাকা বিমানগুলো। সবই দ্রুত সরে যাচ্ছে, যেন বড় কিছু ঘটার আগাম প্রস্তুতি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সামরিক কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছেন, এটি ফোর্স প্রোটেকশন, মানে হলো যুদ্ধ শুরুর আগে নিজেদের বাহিনীকে বাঁচিয়ে রাখা। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই সামরিক শক্তি, তা নিয়ে তারা চুপ। বিশ্লেষকরা বলছেন, এটি যুদ্ধের আগে চুপচাপ সেটআপ বদলানোর স্ট্র্যাটেজি। ইসরায়েল বলছে ইরান পরমাণু বোমার দোরগোড়ায়, তাই তারা গত ৬ দিন ধরে চালাচ্ছে ভয়াবহ বিমান হামলা। আর আমেরিকা একদিকে যুদ্ধজাহাজ সরাচ্ছে, অন্যদিকে ইউরোপে পাঠাচ্ছে বিশাল সংখ্যক ট্যাঙ্কার বিমানের বহর। আর একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইন্ডো প্যাসিফিক অঞ্চল থেকে রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। এত কিছুর মধ্যেও ট্রাম্প নীরব, এ যেন এক রহস্য। তড়িঘড়ি করা এ পদক্ষেপের মাঝে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, আমি করতেও পারি, নাও করতে পারি, আমি সিদ্ধান্ত নিই ১ সেকেন্ড আগে। এই কথায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এদিকে ইসরায়েল চালিয়ে যাচ্ছে ইরানে ভয়াবহ বিমান হামলা। যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় জড়ায়, তবে কঠিন জবাব আসবে। তেহরানে ৬ দিনের বোমাবর্ষণে ইরানি জনসাধারণ রাস্তায়, শহর ছাড়ছে হাজার হাজার মানুষ। তাহলে কি এবার সত্যিই শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বনাম ইরান, নাকি এখনও আছে কূটনীতির শেষ আলো? বিশ্ব এখন তাকিয়ে আছে, আকাশে আগুন নামার আগে ট্রাম্প ঠিক কখন টিপবেন ট্রিগার, যা বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের চিত্র। জান্নাতুল মা অর্পিতা, প্রজন্ম ২৪।